আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি রয়েছি লাইভে, আর আজকে রিটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো অ্যাপ ভিত্তিক বাইক চালকদের জন্য হলুদ নম্বর প্লেট বাধ্যতামূলক কেন, সুবিধা কি, এর অসুবিধাই বা কি, এই নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনায় আমার সঙ্গে আজকে রয়েছেন কলকাতা ওলা উবের অ্যাপ অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন, সিটুর একটা ইউনিয়ন, সেই ইউনিয়নের সহ সম্পাদক সোহাগ খান। তিনি কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোহাগ বাবু, আপনাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। এবং এই যে পশ্চিমবঙ্গ সরকার অ্যাপ ভিত্তিক বাইক চালকদের জন্য যে হলুদ নম্বর প্লেট বাধ্যতামূলক করেছে, এর সুবিধা অসুবিধাগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমাদের আজকের যে আলোচনার বিষয়, যে অ্যাপ ভিত্তিক বাইক চালকদের জন্য যে হলুদ নম্বর প্লেট, আসলে অ্যাপ ভিত্তিক বাইক চালক বলতে কাদের বোঝানো হয়েছে, প্রথমে এইটা দর্শকদের একটু ক্লিয়ার করে দেওয়ার দরকার আছে, তারপরে আমরা মূল প্রশ্নে যাব। সোহাগ বাবু, প্রথমেই আমি স্ট্রিং নিউজের সকল দর্শকদেরকে অ্যাপ ক্যাব সিআইটির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সঙ্গে পাশাপাশি সঞ্চালক মহাশয় হালিম বাবুকেও আমি অনেক সম্মান এবং ভালোবাসা জানাই। অ্যাপ বাইকার কারা? অ্যাপ বাইকার হলো যারা অ্যাপের মাধ্যমে, বাইকের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে। সুইগি, জোম্যাটো, প্রোটার এবং বাইক ট্যাক্সি, এক জায়গা থেকে আরেকজনকে পরিষেবা দেওয়া, এগুলোকেই বলে অ্যাপ ভিত্তিক বাইক চালক, যার ফলে তারা রোজগার করে। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোন কোন অ্যাপ বাইক চালকদের এই ধরনের নম্বর প্লেট করতে হবে? যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে পরিষেবা দেয়, কলকাতা শহরে আছে, কলকাতা শহর লাগোয়া বিভিন্ন জেলাতে আছে, এবং যারা খাবার পরিষেবা দেয় এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায়, এদেরকেই করতে হবে, এমনটাই মোটর ভেহিকলস অ্যাক্ট এবং পরিবহন দপ্তরের সার্কুলার। মানে এই যে অ্যাপ ভিত্তিক বাইক চালক কলকাতায় যারা রয়েছে, মানে কি ধরনের এরা সার্ভিস দিয়ে থাকে, একটু যদি বর্ণনা করে বলেন। দেখুন, বর্তমান প্রযুক্তিতে দুনিয়া এগিয়েছে, দেশও এগিয়েছে, এবং মানুষ সময় বাঁচানোর তাগিদে, অর্থ বাঁচানোর তাগিদে যেটা সব থেকে সুলভ হয় সেটাই বেছে নেয়। একজন পরিবারের 4 জন সদস্য থাকলে সে একজন 4 চাকা বুকা, যারা চালকরা আছি, যারা সংগঠনের লোক আছি, তারা প্রত্যেকটা, আমরা যারা রেজিস্টার্ড সংগঠন, তারা প্রত্যেকে এই প্রস্তাব মেনে নিই, এবং সরকার তখন প্রসেসিং এর জন্য কলকাতাতে তো চলবেই, কিন্তু এটা আরো 5টা জেলার জন্য। দেখুন, 5টা জেলায় মূলত এখন ওলা, উবের, র্যাপিডো বা সুইগি, জোম্যাটো, এগুলো আমরা সাংগঠনিক ভাবে আমরা সরকারের কাছে অলরেডি ডেপুটেশন দিয়েছি যে এই 3700 টাকা যে খরচ, এটা আমাদের পক্ষে অসম্ভব দেওয়া, ছেলেপেলের কাজ নেই, এটার উপরে নির্ভর। তো সরকার এখনো নতুন সার্কুলার জারি করেনি, কিন্তু আমরা সিআইটি, ওলা, উবের, অ্যাপ ক্যাব সরকারের এই কাজটাকে সমর্থন করেছি, কারণ না হলে সরকার 10,000 টাকা, 5,000 টাকা করে কেস দিচ্ছে, আর আইনি স্বীকৃতিও দিচ্ছে না। সামাজিক সুরক্ষার মানে যারা আমরা বাইক ট্যাক্সি চালাই বা সুইগি, জোম্যাটো করে পরিষেবা দিচ্ছি, এবং সরকার যে যুক্তিগুলো দিয়েছেন সেটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। যে কারা বাইক ট্যাক্সি চালায়,